তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজ আমরা যেতে চলেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে। তো এখান থেকে আমরা টোটোতে করে 10 টাকা করে প্রতিজনার ভাড়া। তো আমরা এখান থেকে সপরিবারে এসছি আজকে। তো পার পার্সন 10 টাকা করে। তো সবার প্রথম আমরা টোটোতে উঠে পড়ব। তো টোটোতে অলরেডি আমরা চলে এসেছি কচুয়া ধামে। তো আমরা নেমে পড়েছি, 10 টাকা করে নিয়েছে। সামনেই রয়েছে বড় পুকুর এবং গেটে লেখা রয়েছে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তো চলুন ভেতরের দিকে ভেতরে প্রবেশ করি। তো চলুন, সবাই একে একে ভেতরে ঢুকছে। তো ভেতরে সমস্ত দোকান রয়েছে যেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন। তো চলুন এক এক করে সমস্ত কিছু আপনাদেরকে দেখাই। তো এখানে অনেক দোকান রয়েছে যেখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। বিভিন্ন ঠাকুরের মূর্তি থেকে শুরু করে মালা, শঙ্খ, অনেক কিছু যেগুলো একটা ঠাকুর স্থানে, একটা তীর্থস্থানে যেগুলো পাওয়া যায় সমস্ত কিছু এখানে রয়েছে। প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন সুতো, ফুল, মালা, মানে যা যা লাগে সমস্ত কিছু। এই হচ্ছে আসল মন্দির, যেটা দেখতেই পেলেন। এবং ওভারঅল চারিদিকে একবার দর্শন করিয়ে দিই। তো চলুন আস্তে আস্তে পুরোটাই দেখাবো। তো এই হচ্ছে প্রধান মন্দির, যেখানে দেখতেই পাচ্ছেন কচুয়া ধাম লেখা রয়েছে। তো অনেকটা বড় জায়গা এবং সামনে কিছুটা পার্কের মতো করা রয়েছে এবং অনেকটা খোলা জায়গা রয়েছে সামনে। এর ঠিক পাশেই রয়েছে প্রসাদালয়, যেখান থেকে আপনি সবার প্রথমে ঢুকেই 60 টাকা করে শুরু আছে। আপনি প্রথমে এখান থেকে টোকেন করে নেবেন। এই হলো মন্দির চত্বর। তো চলুন এক এক করে সবই ঘুরে দেখাবো। সামনে যে সারি সারি দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোয় আপনি পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। ডালা থেকে শুরু করে জলের জন্য পাত্র থেকে আপনি যা চাইছেন সমস্ত কিছুই পেয়ে যাবেন পুজোর জন্য। তো দেখতেই পাচ্ছেন মালা রয়েছে, সুতলি রয়েছে, কাপড় রয়েছে, চেরি কাপড় থেকে শুরু করে। তো চলুন প্রসাদটা নিয়ে নিই ডালার জন্য। তো কাকা কী দিচ্ছেন? তো বাতাসা দিচ্ছেন, সঙ্গে নকুলদানা আছে। তো এই যে ডালাটা হচ্ছে, এটা 31 টাকার ডালা হচ্ছে। বাতাসা, নকুলদানা, আমিত্তি, সঙ্গে আপনাকে ঝুড়ি দেবে। এই যে জলের জারটা দেখতে পাচ্ছেন, এই জলের জারটাও আপনাকে দেবে, এর জন্য কোনো টাকা নেবে না। তো পুরো ডালাটা 31 টাকা। যেখান থেকেই আপনি ডালা নেন না কেন সেখানেই আপনি জুতো রাখতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। এগুলো এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, বাইরের থেকে কিছুই আনার দরকার নেই। এখানে ফুল সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমরা অলরেডি সবাই মিলে জল ভরে নিয়েছি, ডালা সবার হাতে রেডি, জল রেডি, আমিও জল নিয়ে নিয়েছি। সামনেই রয়েছে যে দুধ পুকুর, দেখতেই পাচ্ছেন, পরে দেখাচ্ছি, এটাকে দুধ পুকুর বলে। তো চলুন সবার প্রথমে মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং লোকনাথ বাবার মাথায় জল অর্পণ করতে হবে। তো এক এক করে সবাই ঢুকছে, আবার অনেকে বেরিয়ে আসছে জল ঢেলে। তো চলুন আমিও ঢুকি। ভেতরে রয়েছে লোকনাথ বাবার সেই সুন্দর মূর্তি, যেখানে সবাই জল অর্পণ করেন। এবং যখন কচুয়া ধামে যখন হয় শ্রাবণ মাস, তখন প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর ভিড়, সেটা বলে বোঝানো যাবে না কতটা ভিড় হয়। তো সেই সময় আসার একটা মজা আলাদা, এখন এসে জল ঢালারও একটা মজা আলাদা। এখন ফাঁকা, নিরিবিলি। তো সবাই জল অর্পণ করছে। তো এই যে মা রয়েছে, আমার মা, জল ঢালা হয়ে গেছে, গলায় লোকনাথ বাবার গলায় মালা দিল। তো আরও অনেকে রয়েছে, আমাদের কাকা রয়েছে, দিদিরা রয়েছে, দাদা রয়েছে, আমার বাবা রয়েছে সাদা জামা পরা, পিসি রয়েছে। তো অনেকেই রয়েছে, সবাই মিলে আজকে অনেক দিন পরে এসছি। তো চলুন সবার জল ঢালা হয়ে যাক, আমিও আস্তে আস্তে জল ঢালবো। তো খুব সুন্দর লাগে এরকম জায়গায় আসলে, মনোরম পরিবেশ। তো সবাইকেই বলবো সময় সুযোগ করে যারা কাছাকাছি থাকেন তো আসবেন, ঘুরে যাবেন, নিরিবিলি, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ কচুয়া ধাম। এটা লোকনাথ বাবার জন্মস্থান। এবং আমরা আরেকটা জানি চাকলা ধাম, সেটা লোকনাথ বাবার মামার বাড়ি। আর কচুয়া ধামটা লোকনাথ বাবার জন্মস্থান। এখানে আগে কুড়ে ঘরও ছিল, যেগুলো এখন আর নেই। তো চলুন সবার জল ঢালা হয়ে গেছে। তো চলুন এবার আমিও জল ঢালার পালা। তো আস্তে আস্তে লোক বাড়ছে, যেহেতু এখনই অঞ্জলি শুরু হবে,
সকালের যে পুজোটা হয়, ভোগ লাগবে, ঠাকুরের ভোগ লেগে গেছে, অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তো লোক আসছে, আস্তে আস্তে অনেক লোক চলে এসছে। তো অনেক লোকই আসছে। তো এনাদের দেওয়ার পরে আমিও জল অর্পণ করব বাবার মাথায়, লোকনাথ বাবার মাথায় জল ঢালবো। তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, এখন যেহেতু কোনো ভিড় নেই। যখন ভিড় থাকে তখন জল ঢালাটা একটু কষ্টের হয়ে যায় শ্রাবণ মাসে। তো চলুন আমিও জল অর্পণ করি। অনেকক্ষণ পরে সুযোগ পেলাম, সবাইকে সুযোগ দিলাম জল ঢালার। আমি নিরিবিলি ফাঁকায় জলটা ঢেলে দিই। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। তো চলুন এবার আস্তে আস্তে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার মন্দির চত্বরের মধ্যে যাই। তো এর পাশেই রয়েছে মহাকাল মহাদেব, হরি ওম নমঃ শিবায়, যেখানে আপনারা যে ধূপকাঠি মোমবাতি এনেছেন সেগুলো অর্পণ করতে হবে। দেন অর্পণ করার পরে যে জলের জারগুলো দিয়েছিল এগুলোকে আবার ফেরত দিয়ে আসতে হবে, যেটা আমার বাবার দায়িত্ব পড়েছে। মারও ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে এসছে, আরও দিদি জ্বালাচ্ছে। তো এখানে ধূপকাঠি মোমবাতি মহাদেবকে স্মরণ করে সবাই এখানে ধূপকাঠি মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে দিতে হয়। তো চলুন, সবারই প্রায় হয়ে গেছে। সঙ্গে চাইলে যদি কেউ তিলক কাটতে পারে তার জন্য 1 টাকা 2 টাকা বা যার যেমন সামর্থ্য সে দক্ষিণা দিতে পারে। তো চলুন আর দেরি করব না, জল ঢালা হয়ে গেল, ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেল। যে জলের জারটা দিয়েছিল সেটাও আমার বাবা ফেরত দিতে চলে গেছে। তো সবাই এখন ডালা নিয়ে, তো চলুন মন্দির চত্বরে প্রবেশ করি, লোকনাথ বাবার দর্শনে যাই। পুজো শুরু হয়ে গেছে। সামনে সুন্দর গাছপালা লাগানো রয়েছে, একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে। তো অনেক ভক্তগণ চলে এসছে। আমরা অলরেডি দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তো চলুন আস্তে আস্তে সবই দেখাবো। জুতো এখানে বাইরে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করি। জয় বাবা লোকনাথ। তো ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গেছে, আরতি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই আরতি করছেন। বাবা লোকনাথের দর্শন পেয়েছি। জয় বাবা লোকনাথ। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। জয় বাবা লোকনাথ। আরতি চলছে। সবাই এই সময়টা আসলে কোনো তাড়াহুড়ো হয় না। শ্রাবণ মাসে যখন ভিড় হয়, তো এই সময় নিরিবিলি যে কোনো সময় 2টো বেলা আরতি হয়। একটা হচ্ছে সকাল 11:30 নাগাদ, আর একটা হয় বিকাল 5টা নাগাদ। তো যে সকালের গেটটা 11টার দিকে খুলে দেয়, ঠাকুরের যে এই যে মেইন যে প্রধান যে ঠাকুরের গৃহ আছে এটা 11টায় খোলে। আবার বিকাল 4টে বা 4:30 আবার বিকালে খোলে, যদি লোকনাথ বাবা দর্শন করতে চান ঠিকঠাকভাবে। সেই হলো খোলা, 2 বেলা আরতি হয়। 11টা 11:30 থেকে শুরু হয়, আর 4টে 4:30 থেকে আর একটা শুরু হয় বিকালবেলায়। ভিড়টা বেশ মোটামুটি আছে। বিকালেরটাও ভিড় হয়, সকালেরটাও ভিড় হয়। তবে সকালে আসলে একটু মনোরম পরিবেশ থাকে, অসুবিধা নেই। সকাল বিকাল দুটোতেই ভালো মনোরম পরিবেশ কচুয়া ধাম। তো আরতি চলছে লোকনাথ বাবার। সবাই মন ভরে প্রাণ ভরে আরতিকে উপভোগ করছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই সুন্দর কচুয়া ধামের
এবং সুন্দর ভক্তদেরকে তুলে ধরার জন্য। আরতি শেষ হলো, সুন্দর আরতি করলেন ঠাকুরমশাই এবং সত্যিই খুব ভালো লাগলো। এরপরে অঞ্জলি শুরু হবে, তো সমস্ত ভক্তদের হাতে ফুল দেওয়া হচ্ছে। তো এই ফুল পাওয়ার পরে অঞ্জলি শুরু হবে, তো সবাই অঞ্জলি দিই চলুন। নমো শ্রীবিষ্ণু নমো অপবিত্র পবিত্রবা সর্বাবস্থায় গতোপিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সভজ্র অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো শ্রীবিষ্ণু নমো শিবকল্প মহাযোগী জটাজূট সমান্বিতাম আজানো লম্বিত বাহু দণ্ডকমণ্ডলু শোভিতাম শ্বেতবস্ত্র পরিধানম তাপনাশ লোকেশ্বরম ব্যাঘ্রচর্ম আসনাস্থিত টিকালোগ্য মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্কর সর্চিতানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্ম রূপংশয় নমঃ যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমঃ 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 এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ ভগবতে লোকনাথায় নমঃ 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 শ্রী ভগবতে লোকনাথায় নমঃ নমঃ। পুষ্পাঞ্জলি ফুল ছুড়বেন না, দাঁড়াতে দিতে। তো বন্ধুরা, আরতি দেখলাম, সুন্দর অঞ্জলি দেওয়া হলো। তো এবার ডালাতে ফুলগুলো রেখে এবার শান্তির জল দেবেন ঠাকুরমশাই। তো আসুন শান্তির জল নেওয়া হোক, সবাই মিলে শান্তির জল নিই। ওম শান্তি, ওম শান্তি।
এই মন্দিরে বাবা লোকনাথকে দর্শনের সময় হলো সকাল 9টা থেকে 12টা আর বিকাল 4টে থেকে সম্ভবত 6টা। তো এর মধ্যেই মন্দিরে গেট খোলে বা বাবার এই মূর্তি বাবার এইকে দর্শন করা যেতে পারে এই সময়ের মধ্যে। অন্য সময় বন্ধ থাকে দরজা। তো এখন সবাই যে যার ডালা নিয়ে এসেছিলো, ফুল মালা সমস্ত কিছু এখানে বাবাকে অর্পণ করা হচ্ছে। দেখুন লম্বা লাইন পড়েছে, সবাই সারিবদ্ধভাবে লাইন দিয়ে যার যার ডালা নিয়ে এসছে সমস্ত কিছু এখানে অর্পণ করবেন। এটা বাবার পায়ে ঠেকিয়ে যার যার ডালায় যা প্রসাদ এনেছে সেটাই আবার তাকে ফেরত দিয়ে দেবে, সঙ্গে ফুল দিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন বাবার পায়ে ঠেকিয়ে। সামনে একটা মূর্তি আছে যেটা মালার জন্য দেখাই যাচ্ছে না, সেটাও ছোট্ট একটা লোকনাথ বাবার মূর্তি রয়েছে। তো বাবার পায়ে চরণে ঠেকিয়ে ফুল, বেলপাতা, মালা, মিষ্টি সমস্ত কিছু ঠেকিয়ে আবার যে যেরকম ডালা নিয়ে এসেছিলো তাকে দিয়ে দেওয়া হচ্ছে। বাবার পায়ে ঠেকিয়ে আশীর্বাদ নিয়ে সবাইকে আবার তার ডালা বা প্রসাদ যাই এনেছিল সেটা আবার তাকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। তো লাইন পড়েছে, লম্বা লাইন, সবাই দাঁড়িয়ে আছে। পুজো শেষ হলো, এবার লাইন দিয়ে ঠাকুরের ভোগ নেওয়ার পালা। সবাই একে একে লাইন দিয়ে ঠাকুরের ভোগ নিচ্ছে। তো চলুন, ভোগটাই লোকনাথ বাবাকে দেওয়া হয়েছিল, সেই ভোগ এখন ভক্তদেরকে দেওয়া হচ্ছে। তো যদি কেউ মনে করেন ভোগ নিয়েও যেতে পারেন। তো যেহেতু হাতে অনেকে নোংরা থাকে বা অনেকে হয়তো বাড়িতে নিয়ে যাবে, তার জন্য চাইলে আপনি কোনো প্যাকেট বা কোনো প্লাস্টিকের মধ্যেও বা হাতে আপনি যে কোনোভাবে ভোগ নিতে পারেন। তো অনেক লোক আছে, লোক বুঝে পরিমাণ। তো সেখান থেকে যেহেতু এটা ভোগের প্রসাদ, সেহেতু খুব অল্প পরিমাণে সব ভক্তদেরকে দেওয়া হয় যাতে সবাই ভোগের প্রসাদটা পায়, কারণ এটাই হচ্ছে আসল প্রসাদ। পাশে যেটা আছে সেটা আপনাকে টিকিট কেটে আপনাকে খেতে হবে যদি কেউ দুপুরে খেতে চান, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আসল ভোগের প্রসাদ যেটা লোকনাথ বাবাকে দেওয়া হয়েছিল। তো ভক্তরা একে একে নিচ্ছে, কেউ হাতে, কেউ বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকে বা পরে খাওয়ার জন্য প্লাস্টিকে, বা কারো হাত নোংরা আছে বলে হাতে নেয়নি। তো ভক্তরা একে একে সব প্রসাদ নিচ্ছে, বেশ লাইন পড়েছে। তো চলুন এর মাঝে আমিও একটু প্রসাদ নিয়ে নিই। তবে গিয়ে সকাল থেকে যে খাওয়া দাওয়াটা হয়নি, উপোসটা করে আছি, সেই প্রসাদটা খেয়েই উপোসটা ভাঙবে। তারপরে এই প্রসাদ বা জল খেয়ে উপোস ভেঙে তারপরে যা কিছু খাওয়া যেতে পারে। চলুন, আমিও সামান্য পরিমাণ প্রসাদ পেলাম। তো এর পাশেই পায়েস, এটাও প্রসাদ যেটা লোকনাথ বাবাকে দেওয়া হয়েছিল। তো চলুন এবার প্রসাদ খেতে খেতে এগিয়ে যাই। হাত মুখ ধুয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, যেহেতু উপোস করে ছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে ভক্তরা সবাই মোটামুটি প্রসাদ পেয়েছে, যারা পায়নি তারা এখনও লাইনে আছে। প্রসাদ নিয়ে সবাই এবার একটু ঘোরাঘুরি করবে, বা কেউ যদি টোকেন কেটে থাকে যারা দুপুরে খাওয়া দাওয়া করবে,
তারা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাবেন, সেটাও দেখাচ্ছি পরে, কিভাবে কোথায় টিকিট কাটা হয় এবং কিভাবে বসার ব্যবস্থা আছে। তো এই হলো পুরো দিক আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে মন্দির যেখানে জল ঢেলেছি, পাশেই দুধ পুকুর, সেটাও দেখাবো একটু ঘুরে। তার মধ্যে একটু বলি, কেন বললাম আপনারা বাইরের থেকে কোনো ফুল আনবেন না। দেখুন, এক বয়স্ক দাদু, উনি এখানে ফুল এবং ফুলের মালা বিক্রি করছেন। তো এনাদের কাছ থেকে না নিয়ে যদি আপনি বাইরের থেকে আনেন, সেটা খুব খারাপ লাগবে দেখতে। তো এনাদের কাছ থেকে নেবেন, বাইরের থেকে কিছু নেবেন না। এখানে আছেন আরেকজন, দেখুন এখানে সবজি বিক্রি করছেন এক চাচা। এখানে যেহেতু গ্রাম, আশেপাশে অনেক চাষ হয়। পাশেই মা বসে পড়েছে, খিদে কী খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, জলের বোতল, বিস্কুট। ঠিক আছে, খাওয়া দাওয়া করুক। চলো আমি একটু ঘুরিয়ে দেখাই। এই পাশে সবাই প্রার্থনা করে মনস্কামনা পূরণের জন্য। সবাই গাছে ঢিল, সুতো এগুলো বাঁধে। পাশেই রয়েছে ডাব, 40-50 টাকায় বড় বড় সাইজের ডাব, খুব সুন্দর ডাব রয়েছে, চাইলেই খেতেই পারেন। কাকাবাবু বৃদ্ধাদেরকে টাকা দান করছেন, পয়সা দান করছেন। এই বৃদ্ধা মানুষগুলোকে যখন আপনি 2-10 টাকা দান করবেন, তখন এই মানুষগুলো আপনাকে মন খুলে আশীর্বাদ করবে। এটাই সব থেকে বড় পাওনার। আর আরেকটা কথা জানিয়ে রাখি, একজনের হাতে দেবেন না, সবাইকে আলাদা আলাদাভাবে দেবেন। তো এখন সবাই বসে আছে গাছের নিচে। তো সবাই একটু টিফিন খাওয়া দাওয়া করবে, সবাই একটু রেস্ট নিচ্ছে, জল খাচ্ছে, কেউ বিস্কুট খাচ্ছে। আর এই পাশে সারি সারি যে দোকানগুলো রয়েছে, এখানে অবশ্যই করে আপনারা টিফিন করবেন। এই মানুষগুলো অপেক্ষা করে থাকে দর্শনার্থীদের জন্য, এবং পুরো নিরামিষ খাবার পাবেন। আপনারা টিফিন করে নেবেন, বাইরের থেকে আনার কোনো প্রয়োজন নেই। তো আমরাও ইতিমধ্যে টিফিন করব। পাশে যে দোকানগুলো আছে, লুচি, আলুর দম, ঘুগনি, রুটি সবই পাবেন আপনি। তো বাড়ির থেকে আনার কোনো প্রয়োজন নেই, এখানে সমস্ত ব্যবস্থা আছে এই দোকানগুলোতে। কাকাবাবু কথা বলছে টোটোওয়ালার সঙ্গে আশেপাশে ঘোরার জন্য। তো কথা বলুক। পাশেই দেখলাম মন্দির আছে, যেখানে আমার বাবা একা একা চলে গেছে দর্শন করতে। তো চলুন আমিও যাই। এই মন্দিরটা হলো সবথেকে পুরনো মন্দির, এবং এটা লোকনাথ বাবার মন্দির, দেখতেই পাচ্ছেন। লোকনাথ বাবা ভেতরে একটা সুন্দর মূর্তি রয়েছে। এবং আমি যদি মন্দিরের ওপরটা দেখাই, আপনাদের দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির, স্থাপিত 1947। তো এটা অনেক পুরনো মন্দির। তো নিশ্চয়ই এখানে আসলে মন্দিরটা দেখবেন। এবং পুরো জায়গাটায় অনেক পুরনো আম গাছ রয়েছে এবং সুন্দর বসার জায়গা রয়েছে। তো চারিদিকে বসার আপনি জায়গা পেয়ে যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং পাশে অনেক কিছু রয়েছে। তার পাশে আপনি গাড়ি পার্কিং করতে পারছেন, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। যদি কেউ গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা নেই। বা এখানে অনেকে রিজার্ভ করেও আসে, এনারা গাড়িতে করে এসছেন। তো অনেকে রিজার্ভ করে আসে, কেউ অটো রিজার্ভ করে আসে। তো চলুন সামনের দিকে যাই, দুধ পুকুরের দিকে এগিয়ে চলি। এখানে দেখতেই পাচ্ছেন দুধ পুকুর লেখা রয়েছে। এর পাশে অসংখ্য দোকান রয়েছে, যে দোকানে আপনি খেলনা থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন। তো চলুন একে একে, সময় যেহেতু হাতে কম, তো চলুন। এর পাশেই রয়েছে বাথরুম, যেখানে জেন্টস এবং লেডিস উভয়ের জন্য বাথরুম সুলভ শৌচালয় রয়েছে। তো আরেকটু এগিয়ে চলি, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন পুকুর, এবং তার পাশে যেহেতু এটা গ্রাম্য পরিবেশ, অনেক কিছু চাষ রয়েছে, সবজি চাষ। পুকুরের ঘাটে চলে এসেছি, দুধ পুকুরের ঘাট। তো ইতিমধ্যে বৃষ্টি আসার পরিস্থিতি এসে গেছে, আকাশ ভরা মেঘ করেছে এবং জোরে দমকা হাওয়াও ছাড়ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুকুরের পেছনেই রয়েছে মন্দির, এবং সুন্দর একটা মনোরম পরিবেশ। এবং যতদূর সম্ভব ঝড় ছেড়েছে, খুব জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে। আকাশে মেঘ রয়েছে, প্রচুর মেঘ করেছে, এবং হাওয়া ছেড়েছে খুব জোরে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মেঘ রয়েছে আকাশে, এবং খুব জোরে হাওয়া চলছে। সেটা আপনারা নারকেল গাছের পাতা দেখেই বুঝতে পাচ্ছেন। তো চলুন আর দেরি করব না,
তো আপনাদেরকে দেখিয়ে দিই যেখানে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়। তো এই যে ঘরটা রয়েছে এখানে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়, দেখতেই পাচ্ছেন ভোগ পাওয়া যায় লেখা আছে। তার পাশেই রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, এখানে আপনি জল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন ভোগের জায়গাটা আপনাদেরকে দেখাই। তার আগে দেখে নিন দুপুরে প্রসাদ গ্রহণের সময়সূচি এখানে লেখা রয়েছে, কোন সময় কি টোকেন দেওয়া হয় এখান থেকে দেখে নেন। তো চলুন আর একটু সামনে যাই এবং প্রসাদ যেখানে সেবা হচ্ছে সেই জায়গাটায় দেখাই। এখানে টোকেন জমা করে ভেতরে ঢুকতে হয়, যে যেরকম টোকেন যে সময় টোকেন কেটেছে। তো ইতিমধ্যেই ভেতরে সবাই ঢুকেছে এবং বসে পড়েছে এবং এই ব্যাচ পুরো ফুল হয়ে গেছে, যেখানে আর বসার জায়গা নেই। তো সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি টোকেন জমা দিয়ে পেট ভরে আপনি দুপুরের খাওয়া দাওয়া করতে পারেন কোনো অসুবিধা ছাড়াই। কিন্তু টিকিটটা আপনাকে একটু প্রথমে ঢুকেই সময় করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব জোরে হাওয়া ছেড়েছে এবং 2-1 ফোঁটা বৃষ্টিও পড়া শুরু করেছে। তো আমরা দেরি করব না, টোটো আমাদের দাঁড়িয়ে রয়েছে, তো টোটোতে এক এক করে উঠে পড়ি। আমরা যেহেতু লোক অনেক তাই 2টো টোটো করা হয়েছিল, এক এক টোটোতে 5 জন করে। তো একটা টোটোতে সবাই বসে পড়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে বৃষ্টির জোর বাড়ছে। তো চলুন আর দেরি করার সময় নেই, এগিয়ে চলি। আশা করি কম সময়ের মধ্যে আপনাদের যতটা দেখালাম আশা করি আপনাদেরকে আমি দেখাতে পেরেছি লোকনাথ বাবার ধাম। তো চলুন, বৃষ্টি শুরু হচ্ছে, জোরে জোরে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর দেরি করব না, টোটোতে উঠে পড়েছি। তো আবার একবার যাওয়ার সময় বাবার মন্দির, জয় বাবা লোকনাথ, ব্রহ্মচারীর জয়। আবার দেখা হবে বাবা, সবাইকে ভালো রেখো। তো সমস্ত মনোহারীর দোকান ছেড়ে আমরা চলেছি রাস্তার দিকে, যেখান থেকে আমরা এবার আস্তে আস্তে এখান থেকে একটা মন্দির দর্শন করে আমরা এগোবো স্টেশনের দিকে। তো চলুন, আমরা গেট পার হলাম, এবার রাস্তায় নেমে গেলাম, এবার যাব মন্দিরে। গেলে একটা 50-এর গাড়ি পেয়ে যাবে, রেলগেট পর্যন্ত হেঁটে গেলে একটা 50-এর গাড়ি হতো। ইতিমধ্যেই আমরা চলে এসেছি সেই মন্দির দর্শনে, যে মন্দিরের নাম হলো রাধাকৃষ্ণ মন্দির। তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে, এটা 1টায় বন্ধ হয়ে যায়, আবার 3:30 খোলে। তো দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ বৃন্দাবন মন্দির। তো চলুন ভেতরে ঢুকি। তো সবাই একে একে ঢুকে পড়লো, জুতো এখানে বাইরে রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢোকার পরেই বাঁদিকে অনেক বই, অনেক কিছু রাখা রয়েছে, ঠাকুরের ফটো রাখা রয়েছে, চাইলে এখান থেকে কিনতে পারেন। তো এই হলো রাধাকৃষ্ণ মন্দির। তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে, এই হচ্ছে মন্দির। এখান থেকে বেরিয়ে এবার স্টেশনের দিকে রওনা হতে হবে। প্ল্যাটফর্মে চলে এসেছি, রওনা হব বাড়ির দিকে। তো এই স্টেশনের নাম হলো কাকড়া মির্জানগর। কচুয়াধাম আসতে গেলে সর্বপ্রথম আপনাকে শিয়ালদা বনগাঁ লাইনের বারাসাত জংশন থেকে আপনাকে হাসনাবাদগামী ট্রেন আপনাকে ধরতে হবে, যে ট্রেন আপনাকে 1 ঘন্টা 40 বা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনাকে কাকড়া মির্জাপুর নামিয়ে দেবে। এখান থেকে আপনাকে টোটো করে যেতে হবে। তো ট্রেন আসার একটু দেরি আছে, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম একদম স্টেশনের মাথার দিকে। তো পাশেই রয়েছে একটা বড় বল খেলার মাঠ, যে মাঠে দেখতেই পাচ্ছেন কত ধরনের পাখি একসাথে, মুরগি, পায়রা, শালিক, সঙ্গে গরুও ঘাস খাচ্ছে, যার যার খাবার খেতে ব্যস্ত। শালিক পাখিও খাবার খুঁজছে, বিভিন্ন পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। তো সুন্দর মনোরম একটা দৃশ্য। পাশেই রয়েছে চাষের ক্ষেত, দেখতেই পাচ্ছেন চাষ হয়ে আছে। এখানে চাষবাসী বেশিরভাগ মানুষ জীবিকা। সত্যি সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ, দেখে মন চোখ দুটোই ভরে যায়। তো বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।